মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ফরজ আইন করে একখানা আয়াত দাঁড় করিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বরকতময় সেই সত্তা মহান ইজ্জা ওয়াল জালাল তিনি আমাদেরকে একটি আইনকে, একটি বিধানকে ফরজ আইন করে, ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ওয়াকাদা, আর তোমাদের উপরে ফরজ করে দেওয়া হলো, ফরজ আইন করে দেওয়া হলো, নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাদেরকে নির্দেশ দান করেছেন ইল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করার পরে এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি তোমরা সদাই আচরণ করবে, ইহসান আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আর তোমরা যদি তাদের একজনকে জীবিত অবস্থায় যদি পেয়ে যাও, কিংবা তোমরা যদি জীবদ্দশায় একজনকে, অথবা পিতাকে পেয়েছো হয়তো মাকে পাওনি, কিংবা মাকে পেয়েছো কিন্তু বাবাকে পাওনি, অথবা মাকে বাবাকে দুইজনকে পেয়েছো, তাহলে তোমরা তাদের এই বার্ধক্য উপনীত হলে একটা লম্বা হায়াতে জিন্দেগিতে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, উফিউ, তারা বার্ধক্যজনিত কারণে তারা তাদের আচরণে তোমরা কথাটা বলো না। তোমরা যদি বলে যদি ভৎসনা দাও, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জা ওয়াল জালাল তিনি বলছেন যে তোমরা কখনো এই কাজগুলো করবে না, তাদের সাথে কথা বলো, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কারীম আচরণ করো, উত্তম আচরণ করো। আল্লাহ তাআলা কি হিকমত দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কি হিকমত দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি বলছেন পিতামাতা বার্ধক্য হলে তোমাদেরকে একটু কড়া শাসন করতে পারে, তাই কড়া শাসন পেলে তোমরা কখনো পিতামাতার সাথে এই বিরক্তি চারণ করো না। তোমরা যদি করো উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমাদের ইমানের জজবাটা তোমাদের শেষ হয়ে যাবে।